হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা রিভিউ ভিডিও নিয়ে, জিপিএক্স ডেমন। এখন এই বাইকটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছো, মাইলেজ কেমন পাও? মাইলেজ আমি ভালোই পাই ভাই। আর এই বাইকটা আসলে কায়রা নিলে ভালো হবে, কাদের জন্য, সেটা নিয়ে আজকে কথা বলবো। এখন এই বাইকটা ধরো একটা স্পোর্টস বাইক, একটা স্পোর্টস বাইকের পিছে মানে একটা আলাদা একটা খরচ আছে অন্যান্য বাইকের তুলনায়। এসব বাইকের পিছে অতিরিক্ত একটু খরচ হবে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি যদি ছাত্র হও, যদি ছাত্র জীবন হয় তোমার, তাহলে তোমার এই বাইক না নেওয়া বেটার। কারণ এই বাইকের পিছে ভাই বেশি খরচ তোমার। যদি তুমি বেশি দাম দেওয়া ভার্সন 3ও নাও, ভার্সন 3 যদি 5,000 কিলো চালাও, মাইলেজ দিয়ে হিসাব করলে 45+ মাইলেজ পাবা। মাইলেজের হিসাব করতে গেলে ভার্সন 3তে 5,000 কিলোতে খরচ হবে তোমার 11-12 হাজার টাকার তেল, আর এটাতে খরচ হবে 20,000+ টাকার তেল 5,000 কিলোতে। তারপর এক্সট্রা 1200 মিলি ইঞ্জিন অয়েল লাগে, এটা বুঝতে হবে। মানে এই সব দিক দিয়ে খরচ জিপিএক্সে বেশি। তারপর আবার ভার্সন 3 তোমার যেমন সেমন তেল ভরলেও ওরকম সমস্যা হয় না, আমি দেখছি আমার ফ্রেন্ডের আছে, মানে ওরকম প্রবলেম নাই বললেই চলে। হ্যাঁ, আর এটাতে মনে করো অনেক রকম প্রবলেম হয়। এই লক সেটে প্রবলেম হয়েছিল, একটু বেশি যত্ন নিতে হয় আর কি জিপিএক্সে। মানে জিপিএক্সটা তোমার মানে লুক, স্টান, টর্ক স্পিড সব কিছুই ঠিক আছে, বাট এটার বেশি যত্ন নিতে হয়। এটাই হলো সব থেকে বড় প্যারা। তাছাড়া আহামরি এরকম আর কোনো প্যারা আমার জানা মতে নাই জিপিএক্সে। আর এতটুকুই আজকের মতো ভিডিওটা। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। নতুন চ্যানেল তোমাদের রাইডার মেহেদি ব্রো, সামনে গোপ্রো নিয়ে তোমাদের মাঝে ভিডিও দেবো অনেক।